গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 30শে ডিসেম্বর, বছর শেষ হতে মাঝখানের একটা দিন। আজকে অফিস যাচ্ছি, শনিবার হাফ ডে আছে। তারপরে আমরা যাব ঘুরতে বন্ধুরা মিলে মানে আমার আগে যে অফিসে চাকরি করতাম, মানে এই অফিসের আগের অফিসটাতে, সেইখানে আমাদের কি একটা গ্রুপ ছিল, মানে খুব ক্লোজ গ্রুপ। তো সেইখানে অনেকেরই যাওয়ার কথা আছে, কিন্তু আমার মনে হচ্ছে এতজন যাবে না। কারণ কালকে আমি যা কনফার্মেশন পেলাম, হয়তো আমরা 3জন টোটাল সব সব মিলিয়ে যেতে পারি। 5 থেকে 3 হয়ে গেছে হয়তো, আবার 4ও হতে পারে। একজন তো আগেই বলে দিয়ে চলে যেতে পারবে না, এখানে থাকবে না, তোর বাড়িতে যাবে, সেই জন্য। তো চলো, আশা করছি খুব ভালো যাবে দিনটা, ফিঙ্গার ক্রস। অফিসেও ভালো যাবে আর ঘোরাটাও ভালো হবে, সবার সাথে দেখা হবে। তো চলো, আর বেশি বক বক না করে আজকে দিনটাকে শুরু করে আমি রেডি হয়ে গেছি, বেরোবো। আর একদম তোমাদের সাথে দেখা হচ্ছে যখন আমি বেরোবো তখন। তো চলো, দিনটাকে শুরু করি। হ্যালো, গুড ইভিনিং। আমি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি অফিসের মধ্যে, মানে অফিসের বাইরেটা একটু ঘুরছি। আসলে আমাদের কথা হয়েছিল যে আমার একটা বন্ধু, মানে কালিগ, ও এসে আমাকে পিক আপ করে নেবে। তো সেই হিসেবেই আর কি, মানে এখন আসেনি। আমরা ভাল লাগছে না, আমি এদিক ওদিক ঘুরছি, ভাবছি কখন আসবে আর তারপর আমি যাব। ভাল লাগছে না, আজ তো শনিবার, সবাই চলে গেছে, ছুটি হয়ে গেছে। তার অপেক্ষায় আমি বসে আছি, সে আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো আর যাব। কখন যে আসবে ভগবান জানে, সে আর আসতে পারছে না এখন অবধি। আমার বন্ধু এসে গেছে, এই যে তার বাহনকে নিয়ে, কিন্তু ও বলেছে মুখ দেখাবো না, এরম ভাবে আছে। একটু তাকাও মুখটা। এই প্রমিতা ফোন করছে, ধরো ধরো ধরো, বলো আমরা বেরোচ্ছি। ঠিক আছে চলো, একদম আমাদের গিয়ে দেখা হবে, ঠিক আছে চলো। আমরা বেরিয়ে পড়েছি, হাম দো চলনে লাগে, সেরকম একটা ব্যাপার। আর গৌরব আমাকে গলির ভেতর, মানে আমাকে বললো আমার অফিস থেকে সাউথ সিটি যেতে ঠিক 10 মিনিট সময় লেগেছে। মানে ওর ওর বাড়ি ওই দিকেই। তো ও তো এই সমস্ত কিছু রাস্তা জানে, গলি টলি দিয়ে। তো ও সেরমভাবেই নিয়ে যাচ্ছিলো, যাতে জ্যামটা, মানে জ্যাম তো এখন রাস্তায় যা ভয়ঙ্কর হচ্ছে, সেটা যাতে না হয়, বা ট্রাফিকের যে প্রবলেমটা। তো সেই জন্য আমরা এই গলি দিয়ে যাচ্ছিলাম। আমি বললাম যে আমি প্রথমবার সাউথ সিটি যাচ্ছি, এই তো আমি চিনে নেব, কিন্তু ও আমাকে এত গলির মধ্যে নিয়ে গেছে যে আমি কিছুই চিনে উঠতে পারিনি। আর এই দেখো জ্যাম, বলতে বলতে দেখেছো সাউথ সিটির সামনে জ্যাম কিরাম, মানে ভয়ঙ্কর। কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল, বলতেই হবে, খুব সুন্দর ছিল। এই দেখো আমরা চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ আমি ছাড়া যে আরেকটা মেয়ে, সেই হচ্ছে প্রমিতা, আর আরেকজন হচ্ছে গৌরব। প্রমিতাকে তোমরা এর আগেও একবার ভিডিওতে দেখেছো, একবারের জন্য, মানে কিছুক্ষণের জন্য, মনে নেই হয়তো। কিন্তু এই যে আজকে ভালোভাবে দেখতে পারবে। আর প্রমিতা আর আমি, গৌরব, আমরা খুব ভালো বন্ধু। আর আরও একজন ছিল, সে হচ্ছে মার্ক, কিন্তু মার্ক আসতে পারেনি। আর এত সুন্দর সাজিয়েছিল, এত সুন্দর প্রত্যেক, মানে যে কোনো অকেশনের আগেই প্রত্যেকটা শপিং মল খুব সুন্দর সাজায়। কিন্তু সত্যি কথা বলতে কি,
আমি এখানে শপিং মলে আমার জীবনে যাওয়া প্রথম শপিং মল হচ্ছে মনে হয় বিগ বাজার। হ্যাঁ, তারপরে হলো হচ্ছে আভনি। এবার আভনির থেকে আমি আর কখনো কোথাও যেতেই পারিনি। তারপরে প্রথম বড় মলে যাওয়া হচ্ছে আভনি ছাড়া হচ্ছে অ্যাক্রোপলিস। তার কারণ হচ্ছে অ্যাক্রোপলিসের পাশেই আমার, আচ্ছা না, তারপরে যাওয়া হচ্ছে লেক মল। আমি লেক মলে তার আগে গেছিলাম। আভনির পরে লেক মলে একবার গেছিলাম। মানে পুজোর কেনাকাটা করতে গেছিলাম, তো সেখান থেকে লেক মলে ঢোকা হয়েছিল। হুম। তো তারপরে হচ্ছে অ্যাক্রোপলিস। অফিস পাশে ছিল এবং তখন দিনরাত্রি অ্যাক্রোপলিসে যাওয়া হতো, কোনো অসুবিধা ছিল না। আর তারপরে হচ্ছে লেক মল। এই কটা মানে এখন হচ্ছে লেক মলের পাশে অফিস, কিন্তু লেক মলে সেরমভাবে যাওয়া হয় না। তো এই প্রথম সাউথ সিটি এলাম, খুব সুন্দর সাজিয়েছিল, খুব ভালো লাগলো। আর এখানে দেখো গৌরব একটা ফর্ম ফিল আপ করছে। আসলে এখানে ওই কি টিভিএসের গাড়ির একটা কিছু কন্টেস্ট চলছে, যেখানে হচ্ছে তোমাকে ওই বাইকের সাথে ফটো, মানে ওরা ওদের সব জিনিসপত্র পরিয়ে দেবে, তারপরে বাইকের সাথে একটা ফটো তুলবে। আর এই 360 ডিগ্রি সেলফি যে এটা হয়, ওটাতে সেলফি মানে একটা ভিডিও করা হবে, তারপরে কি হবে ওটা ওরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে, এই জিনিসটা। তো সেখানে গৌরব যেহেতু গিয়ে গাড়ি দেখছিল, ওকে ডাকা হয়েছিল সেখানে পার্টিসিপেট করার জন্য, এবং আমরা খুব চেয়ার আপ করছিলাম ওকে, যে হ্যাঁ গৌরব হবে হবে এরকম ব্যাপার। হ্যাঁ, গৌরব খুবই শান্তশিষ্ট ছেলে, খুব মানে শান্তশিষ্ট ভদ্র ছেলে। তো সেই জন্য আর কি, মানে ও অত দেখলেই বুঝতে পারবে, মানে ওকে আমরা চেয়ার আপ করছি যে হ্যাঁ হ্যাঁ এরমভাবে দাঁড়াও ওরমভাবে দাঁড়াও, কিন্তু ও একদম খুবই সাদামাটাভাবে দাঁড়িয়ে থাকা পাবলিক। যাই হোক, ও খুব এনজয় করেছে, আর আমরা এনজয় করেছি, যে আমরা পাশে দাঁড়িয়ে চেয়ার আপ করে এনজয় করেছি। আর প্রমিতা বলছে ওই এখন সেলিব্রিটি, আমাদের তো কেউ ডাকছেই না, আমিও যদি একটুখানি গিয়ে বাইকের পাশে দাঁড়াতাম, যদি আমাকেও ডাকতো ভালো হতো। হ্যাঁ, কিন্তু আমি আর প্রমিতা একবার ভেবেছিলাম বলবো যে 360 ডিগ্রির ওই সেলফিটা আমাদের দুজনকে যদি একবার করতে দেওয়া হয়, দুজন একসাথেই নয় করবো, একসাথে, আলাদা আলাদা করে নয়। কিন্তু আর লজ্জায় বলিনি, ভাববে এই দেখো এরা কি আর কি বলবে, তো সেই লজ্জায়। হ্যাঁ, এই যে দেখো গৌরবকে এবার দাঁড় করানো হয়েছে এখানে। আর গৌরবের প্রথমবারেই যা ভালো মতো একটা পোজ দিয়েছে, ব্যাস তারপরে ভুলে গেছে কি করতে হবে। আমরা ওকে বলছি আরে তুমি স্টিফ হয়ে দাঁড়িয়ে থেকো না, কিছু করো। ও আর কিছু করো, সে দাঁড়িয়ে, তারপরে আমরা বলেছি করতে, হাতটা নাড়াও, তো ওরকম আমাদের দিকেই হাতে টাটা করছে। এই অবস্থা আর কি আমাদের। যাই হোক, ওইসব ঘুরে এবার আমরা যাচ্ছি, যে আমাদের প্রচুর গল্প ছিল, প্রচুর। আর প্রমিতা এসে আমাদের গল্পের ভাণ্ডার একদম খুলে দিয়েছে। আর আমাদের এতদিন পরে দেখা হয়েছে, যে মানে সেই অনেক গসিপ পড়ে আছে, পিএনপিসি পড়ে আছে। পিএনপিসি করতে কিন্তু সবাই ভালোবাসে, মানে অন্তত আমরা তো ভালোবাসি। তো এইগুলো পড়েছিল, সেইগুলোই আমরা হলাম এই সুযোগে, তো এইগুলো তো আমাদের কাজে লাগাতেই হবে। তো এই যে আমরা এবার যাচ্ছি, যে চল ফুড কোর্টে গিয়ে বসি, বসে কিছু খাবো, খিদেও পাচ্ছে, খাবো আর গল্পও করব। তো এই ঘুরতে ঘুরতে আর কি যাচ্ছিলাম, সুন্দর জায়গা। তো সত্যি কথা বলতে কি, মানে সব দিকে এত ঝাঁ চকচকে, আর আমার মতো সাধারণ ঘরের মানুষ, আমি খুবই সাধারণ ঘরের থেকে বিলং করি, তো তো সেইখানে মানে এগুলো একটু একদমই খুব নতুনত্ব ব্যাপার। যদিও আমি শপিং মলে গেছি, কিন্তু সেগুলো খুবই ছোটোখাটো। এগুলো এইসব বড় বড় জায়গায় সবই বড় বড় ব্যাপার, মানে সবারই সমস্ত কিছু বড় বড় ব্যাপার। তো সেখানে একটু মানানোটা আমার একটুখানি প্রথমে কেমন একটা লাগে, কিন্তু তারপরে মানিয়ে নেওয়া হয়। আর মানিয়ে নেওয়ার কোনো ব্যাপার নেই, নিজেকে নিজের মতো আনন্দ ফুর্তি করাটাই হচ্ছে আলাদাই আনন্দ। যেখানে তারপরে আমার বন্ধুরা গেছে, সেখানে তো আর কিছুর অভাব থাকতেই পারে না। হ্যাঁ, একটু মাকে মিস করছিলাম, কারণ হচ্ছে মাও কোনোদিনও সাউথ সিটি যায়নি। তো আমার সবসময় মনে হয় যেখানে মাও যায়নি, যেখানে সেখানে আমি মাকে প্রথম নিয়ে গেলে খুব ভালো হয়। কিন্তু ঠিক আছে, প্রথমবারে মায়ের সাথে যেতে পারিনি, মা দেখে তো এলাম। এই পরের বারে এবার মাকে নিয়ে যাব। কিন্তু মাকে নিয়ে গেলে কী হবে, আমার মা কিছুই খায় না ওখানে। একবার আমি পিৎজা খেতে বলেছিলাম, এতবার বলার পরেও খায়নি, শেষে আমি ছেড়ে দিয়েছি, আর বলিনি। যাই হোক, এবার আমরা এসে গেছি এখানে, মানে ফুড কোর্টের ওখানে। আর এখন আমাদের কি চলছে বলো তো, টেবিল খোঁজা চলছে, কোন টেবিল ফাঁকা আছে এখানে গিয়ে বসবো। আমার রাগ এইগুলোতেই হয়, যে একটা বড় টেবিলে দুজন যদি বসে থাকো, অকুপাইড করে থাকো, তাহলে আর অন্যরা কেউ বসতেই পারে না। এটা আমার খুব বিরক্তি লাগে। তোমরা দেখে দেখে দুজনের টেবিল বাছো, তা নয়, সবকটা মিলে 4 জনের 5 জনের টেবিলগুলোকে দুজনে মিলে অকুপাইড করে রাখবে। এই জিনিসটা আমার ভীষণ বিরক্তিকর লাগে। যাই হোক, আমরা খুঁজে টেবিল পেয়ে গেছিলাম আমাদের 3 জনের জন্য। আমরা 3 জনের টেবিলই কিন্তু ইউজ করেছি, একটা এক্সট্রা সিট ছিল যেখানে আমরা জিনিসপত্র রেখেছিলাম, কিন্তু কেউ যদি চাইতো অবভিয়াসলি দেওয়ার জন্যই ছিল।
তো এবার শুরু হচ্ছে আমাদের গসিপ, তো তোমরা দেখতে থাকো। অনেক গল্পের পরে এবার আমি আর গৌরব যাচ্ছি খাবার খুঁজতে, কি খাবার অর্ডার দেওয়া যায়। অনেক ভেবে চিন্তে দেখার পরে দেখা গেল যে আমরা ম্যাকডোনাল্ডসে খাবার অর্ডার দেবো, তো আমরা সেই হিসেবেই ম্যাকডোনাল্ডসের দিকেই যাচ্ছিলাম। ও বাবা, তারপরে দেখি যে সেখানে এমন কিছু খাবারই পাচ্ছি না, বা কোনো কম্বোও নেই যেটা মানে আমরা 3 জনে খাবো। হ্যাঁ, তো বা শেয়ার করা যাবে, যেমন হলো যে বার্গার, 3 জনেই নাকি বার্গার, অত ইচ্ছা হচ্ছিল না। তারপরে আমরা ভাবলাম তাহলে আমরা আমাদের জায়গাতেই ফিরে যাই, পিৎজাতেই। তো আমরা শেষে ডমিনোজে গিয়ে পিৎজা অর্ডার করলাম। ডমিনোজে যেতে হয়নি, গৌরব ফোন থেকেই অর্ডার করে দিয়েছিল, শুধু ওখান থেকে নিয়ে এসেছিলাম আমরা। এই যে এখন আমাদের অর্ডার করা হয়ে গেছে, আর আমরা এখন ফিরছি। আর আসার সময় আমি হাকার দোকানটা দেখতে পেয়েছি, মানে হাকা স্টলটা। ভাবছি দাঁড়াও হাকাতে দেখি কী কী পাওয়া যাচ্ছে, কারণ আমার হাকা একবার যাওয়ার খুব ইচ্ছা, হাকার ওই ইয়েটাতে কী বেশ বলে, বাফেটটাতে। আর এই যে দেখো গৌরব আমাদের শান্ত ছেলে খাবার নিয়ে চলে এসছে। এই যে আমাদের পিৎজা, আমাদের ছিল স্টাফড কর্ন, চিজ, ব্রেডস, গার্লিক ব্রেডস, আর 2টো পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস। এই দিয়ে আমাদের খাবার দাবার ছিল। আর পিৎজাগুলো দারুণ খেতে ছিল। আর আমার কাছে ছিল হচ্ছে স্যানিটাইজার, যেটা খুব দরকার। খেয়ে দিয়ে এখন আমরা কোথায় যাচ্ছি কেউ বলতে পারবে কি? আমি বলছি। আমি খেতে খেতে আবিষ্কার করেছি যে অনেক লোকে ছাদের মতো একটা কোথাও জায়গায় যাচ্ছে, তো সেখানেই যাচ্ছি। আমি যখন বললাম এখানে কি ছাদ আছে, তখন গৌরব বললো হ্যাঁ আছে, তো ওখানে সবাই খেতে যায়। কিরাম রাগ হচ্ছিল বলো, আমি তো জানি না, ওরা তো বলবে। আর গিয়ে দেখলাম জায়গা খালিও ছিল, মানে আরামসে বসে ওখানে খাওয়াও যেত, কিন্তু কি আর করা যাবে, জানতাম না, সেই জন্য আর সেটা কাজে লাগাতে পারিনি। আর চলো, চলে এসেছি একদম শেষ মুহূর্তে। অনেক গল্প, অনেক গসিপ, অনেক আনন্দ, অনেক মজা, অনেক ফিলিংস শেয়ার করার পরে আবার বাড়ি ফেরার পালা। একদম শেষ মুহূর্তে, বুঝতেই পারছো আমরা সাউথ সিটির বাইরে দাঁড়িয়ে আছি, গল্প হচ্ছে। আর
তারপরে প্রমিতাকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম। আমাকে গৌরব বলেছিল যাও আমাকে একটু এগিয়ে দেবে, তো আমাকে বলেছিল রাসবিহারী অবধি ছেড়ে দেবে, তারপর আমাকে একদম এক্সাইড অবধি ছেড়ে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ গৌরব, কারণ হচ্ছে অনেকটা একটু রাত হয়ে গেছিলো, তো আমার একটু ভয় লাগছিলো যদি গাড়ির একটু প্রবলেম হয়। তো ও বললো যে তোমার টেনশন করো না, আমি তোমায় এক্সাইড অবধি ছেড়ে দেবো, তুমি ওখান থেকে তো বাস পেয়েই যাবে না। হ্যাঁ, ও এক্সাইড অবধি ছাড়লে আমার কোনো অসুবিধা নেই। তো এই আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। আর এখন দেখো, এটা তো বুঝতেই পারছো, এই যে পার্কিংয়ের জন্য যে টাকা দিতে হয় সেইটা। তো বেশ ভালো কাটলো সময়টা কিছুক্ষণ। আর গৌরবকে বলতেই হবে, গৌরব হচ্ছে মানে একটা কথা বলে রাখি, গৌরবের কিন্তু গাড়িটা একদম নিজের কেনা। যখন আমরা আগের অফিসে চাকরি করতাম সেখান থেকে টাকা জমি তারপরে হঠাৎ একদিন খবর পেলাম যে গৌরব গাড়ি কিনেছে। তোকে আমি তখনই বলেছিলাম তোমার গাড়িতে কবে উঠবো। যাই হোক, আজ ওঠা হয়ে গেল। আর গৌরব ভীষণ ভালো গাড়ি চালায়, খুব আনন্দও হয়েছে, খুব মজা করেছি, খুব 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 মজা করেছি। আমরা ঘুরে চলে এসেছি, ডান অ্যান্ড ডাস্টেড, কিন্তু বিশাল 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 আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। মানে যদিও কালকের দিনটা এখন আছে বছর শেষ হতে, কালকের দিনটা গেলে বলতে পারবো যে সারা বছরের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। কিন্তু আজকে ছিল বছরের শেষ কাজের দিন, কালকে ছুটি, যেন আজকে সবাই বলছিল যে এই বছরের মতো আজকের মানে এই বছরের মতো কাজ শেষ, আবার পরের বছর থেকে কাজ শুরু হবে। সত্যি ঠিক কথা। তো আর ওদের সাথে, দুজনের সাথে, প্রমিতা আর গৌরবের সাথে দেখা হয়তো ভীষণ ভালো লাগলো। ওরা দুজন আমার খুব ভালো বন্ধু, মানে আমরা তিনজন খুবই ভালো বন্ধু যাকে বলে, একদম মানে খুব ক্লোজ টু ইচ আদার। হ্যাঁ, মানে আমাকে আর গৌরবকে বলতো মোটু পাতলুর জড়ি। আমি রোগা ছিলাম আর গৌরব তখন একটু হেলদি ছিল, এখন ঠিক হয়ে গেছে, তো সেই জন্য বলতো মোটু পাতলুর জড়ি। আর আমাকে আর প্রমিতাকে বলতো এরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, প্রমিতা ছেলে আর আমি মেয়ে, এরম করতো। মানে আমাদের সবসময় গুজুর গুজুর চলতো। তো সেইটা এখনো অবধি আছে। প্রমিতা এখন তো অফিসের সাথে যুক্ত নেই, ও ছেড়ে দিয়েছে, ও হায়ার স্টাডি করছে। আর গৌরবও মানে আমাদের লাস্ট অফিস যেখানে আমরা দুজনে ছিলাম, আমার ছাড়ার 1 মাস বাদে ও ছেড়ে দিয়েছে। মানে ও বেটার অপরচুনিটি, মানে কোনো হার্ড ফিলিংস নেই অফিসের ওপর, শুধু বেটার অপরচুনিটির জন্য ছেড়ে দিয়েছে। তো আমাদের সবারই লাস্ট অফিসে সবার সাথে যোগাযোগ আছে এবং আমরা মাঝে মধ্যে যাইও, দেখা করিও। তো সেটাই আজকেও এরকম প্ল্যানিং হচ্ছিল যে এবার একদিন প্রমিতা থাকার মধ্যে একবার গিয়ে যদি দেখা করা যায়, সেটা দেখা যাবে। তো এমনি বেশ ভালোই কাটলো। তোমরা বলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ জানিও। তোমরা কেউ জানাও না, তাও আমি জানাই, আমার কাজ আমি করে যাই, তোমরা তো কেউ জানাও না। যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। বছর শেষ আর একটা দিন মাঝখানে বাকি, খুব 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 আনন্দ করো, অবশ্যই সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।